তো আমার ইরিগেশন সিস্টেমের কাফারটা নষ্ট হয়ে গেছে গায়ে একা একা হচ্ছে গেছে কাফারটা এখন পরিবর্তন করতে হইব 1-150 কেজির একটা কাফার কিভাবে আমি একা একা পরিবর্তন করি সেটাই দেখাবো আপনাদেরকে। এই যে দেখতেছেন এই কাফারের হচ্ছে গেছে নাটের গাঁটগুলো, এই নাটের গাঁটগুলো হচ্ছে গেছে অনেক বড় হয়ে গেছে গা, যার জন্য ইরিগেশন সিস্টেম যখন সামনে আগায় তখন হচ্ছে গেছে ঠাস ঠাস করে একটা আওয়াজ আসে। এই আওয়াজের কারণে পরবর্তীতে যদি এই নাট এই জায়গা থেকে হচ্ছে গেছে ভাঙ্গে একদম ফিরে যাইতে পারে, ঠিক আছে, ফিরে গিয়ে হচ্ছে গেছে যে ইরিগেশন সিস্টেম দেখতেছেন না এটা ভাঙ্গে যাইতে পারে, পরবর্তীতে আছে সমস্যা। আমার এক দোস্তের হচ্ছে গিয়ে যে এরকম কাফার এক জায়গা থেকে সুইটটা হয়ে একদম পুরো ইরিগেশন সিস্টেমই নষ্ট হয়ে গেছে গা। তো এই যে দেখেন আমি নাটগুলো কিন্তু টাইট দেওয়ার চেষ্টা করছিলাম, কিন্তু হচ্ছে গিয়ে যে দেখেন টাইট দিলে হচ্ছে গিয়ে নাটগুলো একদম ডাইরেক্ট গোড়ার থেকে হচ্ছে গিয়ে ভাঙ্গে ভাঙ্গে যাইতেছে, বুঝছেন। আর কি, তো এখন এটা একা একা পরিবর্তন করবো। আসলে এই কাজটা একা একা করা অনেক কষ্টের, দুইজন লোক থাকলে একটু ভালোই। তো আবার প্রথমে হয়েছে গিয়ে যে জগ লাগাইতে হবে আমার, ঠিক আছে, লাগে এটার উপরে উঠাইতে হবে। এর জন্য কিন্তু আসলে একটা বড় জগ দরকার ছিল, এটা কিন্তু এটা জগ না। আমার কপিল হচ্ছে গিয়ে আমার অন্য জগ দেয় না, এই জন্য হচ্ছে গিয়ে এটা দিয়েই লাগে উঁচা করতে হইব। কাছে আরেকটা জগ আছে, ডাবল জগ লাগাইতে হইব। আসলে জগ ছোট হয়ে গেছে, কাঠ কম হয়ে গেছে, কাঠ আরো পরিমাণে আসলে বেশি দরকার ছিল। ডাবল জগ লাগাইছি, ঠিক আছে। আমি জানি এই নাটগুলো যদি আমি এখন খোলার চেষ্টা করি তাহলে যে এভাবে হচ্ছে গিয়ে ভেঙে যাবে, তার জন্য হচ্ছে আমি বাইরে বাইরে প্রথমে একটু হচ্ছে গিয়ে খোলার চেষ্টা করবো, ঠিক আছে, বাইরে হচ্ছে গিয়ে পিছনে নেওয়ার চেষ্টা করবো, তারপর দেখি খোলা যায় কিনা। আসলে ভয় লাগে যদি ভাঙ্গা যায়, ভাঙ্গা গেলে কিন্তু খুলতে প্রচুর ফেরা নিতে হইব, এই জন্য তার থেকে ভালো প্রথমে বাইরে বাইরে একটু লুজ করে রাখি। টাইট প্রচুর পুরান নাট তো। আসলে একটা স্প্রে আছে, ওই স্প্রেটা আমি আনতে ভুলে গেছি, স্প্রেটা দিলে একটু লুজ হইতো সম্ভবত। ভাই কি যে টাইট বলার ভাষা নাই, কারণ এগুলো অনেক পুরান, মানে 4-5 বছরের তো এই কাপড় খোলা হয় না, এই জন্য এই অবস্থা। ভাই একটা খুলতেই দম বাড়িয়ে গেছে, দেখেন একটা খুলতেই দম বাড়িয়ে গেছে, আর বাকিগুলো তো বাকি আছে। দেখেন নাট কাটতে গেছে, এটা ঘষা 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 কাটতে গেছে নাট, যে কোনো টাইমে ভাঙ্গা ফিরে যাইতে পারে। এই দেন ভেঙে আছে, আহা সব ভেঙে যাইতেছে। এই নাটগুলো খুলতে ভাই জানটা বাড়িয়ে যাইতেছে, যেটা তো খোলতের কালে ভাঙ্গা যায় ওটা তো ভাঙ্গেই গেল, কিন্তু যেটা খোলে, ঠিক আছে, ওইটা অনেক টাইট, অনেক টাইট, ঠিক আছে, পুরাতন নাট, মনে হয় 3-4 বছর ধরে এটা খোলাই হয় না। মোবাইল প্রচুর গরম হয়ে যাইতে আসছে গা, ঠিক আছে, রোদ বেশি তো, এই জন্য আসলে ভিডিও করতে পারি না। আমি এখন ওইটা ভিডিও করছি সবগুলা নাট খোলার, কিন্তু মোবাইল চাই দিয়ে মোবাইল আগুনের মতো হয়ে গেছে গা, মোবাইল ভিডিও রেকর্ডই করে না। এই যে দেখেন এখানে টোটাল 8টা নাট, 8টা নাটের থেকে মাত্র 2টা নাট আমি বাইর করতে পারছি খুললা, তা অনেক কষ্টে। বাকিগুলো সবগুলো নাট এই যে দেখেন ভাঙ্গা ভেঙে গেছে, ঠিক আছে, এই জায়গাটা অনেক ক্ষয় হয়ে গেছে গা, ঠিক আছে, এই জায়গায় চলতে 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 এই জায়গাও ক্ষয় হয়েছে, নাটক ক্ষয় হয়েছে, এই জন্য আসলে খুলতে গেলে হচ্ছে গিয়ে যে কাইটটা জায়গায় এই যেটার ভিতর দিয়ে দেখেন এই যে দেখা যায় ক্ষয় হয়েছে, যে আর কি এখন কাপড়টা হচ্ছে গিয়ে নামিয়ে নিব তাইলেই হবে। এই যে টান দিলেই হচ্ছে গিয়ে বাইরে যাইব, ওমা বাইরে হইতেছে না, কারণ কি আফ্রিদা উপরে উঠাইছি, এখন হচ্ছে গিয়ে টান দিলেই খুললা যাইব, ঠিক আছে। এই যে দেখছেন কাপড় বাড়ে গেছে, এই কাপড় একদম পুরোপুরি পরিবর্তন করে লাইতে হবে, ঠিক আছে, অন্য একটা কাপড় এনে লাগামো। অনেক ওজন কাপড় এক একটা, বাবা। কারণ আমার যুদ্ধ হচ্ছে এই নাটগুলা খোলা, আসলে এত সহজ নাই নাটগুলা খোলা, এই দুইটা খুললা যাইব, কিন্তু এগুলা খুলতে অনেক কষ্ট হইব, ঠিক আছে, চেষ্টা করে দেখি, বিসমিল্লাহ। দেখেন এগুলাই খোলা যাইতেছে না, এই দেখেন, এই দেখেন একটা নাট খুলছি, কি পরিমাণ খাওয়া হয়েছে, খাওয়া ফেলাইছে একদম পুরো। বিপদের আসলে হাত পাও নাই, যদি এটা জগের থেকে সুইটটা ফইরা যায় তাহলে আমার গায়ের উপর পড়লে আমি আর বাঁচবো না, এই জন্য কাপড়টা নিচে দিয়ে দিতেছি, যাতে ফললেও কাপড়ের নিচে গিয়া পড়ে, এটা যাতে কাপড়ের উপরে পড়ে তাহলে ক্ষয়ক্ষতি একটু কম হবে। এই যে দিয়ে দিলাম, এখন এটা ফললে এটার নিচে পড়বো, বাইরেতে আসি, বাড়ি লাগতেছে না, বুঝছেন।
ভাই এগুলো আমি খুলমু কেমনে ভাই? এই নাট খুলমু কেমনে আমি আল্লাহ? দুইটা খুলছি, বড় যে দুইটা ছিল ওই দুইটা মাত্র খুলতে পারছি, বাকিগুলো আমি কেমনে খুলবো? আল্লাহ আল্লাহ, বাড়ায় না। একাতে এটা ধরো, একাতে বাড়ি দেওয়া আসলে শক্তি পাওয়া যায় না। অনেক কষ্ট হয়েছে খুলতে আল্লাহ। অবশেষে সবগুলো খুললাম। এখন নতুন যেগুলো আছে ওগুলো লাগিয়ে দিব। আসলে আমার কাছে নতুন নাট নাই, আমি পুরান আরেকটার থেকে খুললা হচ্ছে গিয়ে যে অনেকগুলো নিয়ে আসছি। এই দেখেন 8টা নাট, 8টা জায়গা বরাবর লাগিয়ে দিব। এই দেখেন এই নাটগুলোর হচ্ছে গিয়ে যে এইভাবে ঘাট, ঠিক আছে? এই ঘাট হচ্ছে গিয়ে আবার এই যে এই জায়গাটা দেখছেন, এই জায়গাটা তো ঘাট থাকে। তো এমন হচ্ছে গিয়ে যে লাগিয়ে দিয়ে এদিক দিয়ে বাড়ি দিলে তখন যখন আমি ওই যে ইয়ার নাট টাইট দিব কাফারে লাগে, তখন আর এটা ফ্রি করবো না, ঠিক আছে? এই জন্য এই জায়গায় ঘাট আছে। এখন হচ্ছে এগুলো এমনি লাগে এই সাইড থেকে, পিছনের সাইড থেকে বাইরেই তৈব। তো নতুন নাট লাগাইলে সবচেয়ে ভালোই তো, কিন্তু আমার কাছে নতুন নাই। তবে এগুলো আছে নতুন, ঠিক আছে? এটার সামনেরটা আছে নতুন। এটারে কি বলে? এটা হচ্ছে গিয়ে নাট, আর এটা হচ্ছে না, এটা হচ্ছে বল্টু, এটা নাট না, যিনি হচ্ছে গিয়ে এটা নাট, এটা বল্টু সম্ভবত। আরবিতে হচ্ছে গিয়ে এটারে বুর্গি বলে, ঠিক আছে? আর এটারে বলে সমলা, ঠিক আছে? আর যেটা হচ্ছে গিয়ে যে অর্দা বলে হচ্ছে গিয়ে যেটা এটার নিচে আরেকটা দেয় না, ওইটারে কি বলে বাংলাতে? সম্ভবত গ্যাসকেট না, যিনি কি এমন একটা বলে, আরেকটা যে দেয় ওইটাকে হচ্ছে গিয়ে আরবিতে অর্দা বলে। আর এটা হচ্ছে গিয়ে যে সমলা, আর এটা হচ্ছে বুর্গি, ঠিক আছে? এই যে দেখেন এই পিছনের সাইড থেকে হচ্ছে গিয়ে যে বাড়ি দিতে হয়, তাহলে লেগে যায়। কিন্তু এই জায়গায় আতুরা আসলে চালান যায় না। ভাই এই যে দেখেন কাফার আইন না, ঠিক আছে? লাগাই লাইছি। গরম ছিল আসলে ভিডিও করতে পারি না, এই জন্য আর কি যে এখন করতেছি। এখন আসলে সন্ধ্যা হয়ে যাইতেছে, তাড়াহুড়া করতেছি, পুরা কাজ কিন্তু আপনাদেরকে দেখাইতে পারি না। ভাই দেখেন এত কষ্ট হচ্ছে গিয়া যে এখন মাগরিবের টাইম হয়ে গেছে, আমি 3টা থেকে কামটা শুরু করছি, এখন 7টা বাজে গেছে, মাত্র কাম শেষ হয়েছে। এবার এইটা আইনা লাগাইছি, আর এই যে এটা পরিবর্তন করছি, ঠিক আছে? এই যে হচ্ছে গিয়ে যে এটার এই যে ঘাটগুলো নষ্ট ছিল, এই নষ্ট কাপড়টা দেখতেছেন না, এটা হচ্ছে গিয়ে যে এখন এখান থেকে বাইর করতে হবে, বাইর করে এটা মাজরার বাইরে নিয়ে ফালাইতে হবে। তারপরে গাড়ি এলে কফিলেরে দিয়ে দেবো আর কি। এটা এই যে এটা একদম হাঁটে হাঁটে এখন নিয়ে যাবো মাজরার বাইরে। এভাবে হচ্ছে যে এটা নিয়ে যাব, বাইরে রাখবো, বাস। এই যে দেখেন এটা হচ্ছে যে মাত্রার একদম লাস্ট মাথায়, ঠিক আছে? এই লাস্ট মাথায় হচ্ছে যে এটা রাখছি। ভাই এই কাজ যে কি কষ্ট রে, যে এত বড় বিশাল একটা কাভার, ঠিক আছে? এটা একা 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 ওই মাজরার ভিতর থেকে আনতে, একদম রুমের ওই জায়গা থেকে ওখান পর্যন্ত আনতে অনেক কষ্ট, 500 মিটার, প্রায় হাফ কিলোমিটার। তারপরে পুরানটা হচ্ছে যে এখানে আইনা রাখছি, কফিলে যখন গাড়ি নিয়ে আসবো তখন হচ্ছে যে ওর গাড়িতে এটা উঠিয়ে দিব। এখন আসলে রাইত হয়ে যাইতে আছে গা, তো আমি রুমে এখান থেকে যে সামান আছে, যেগুলো আমার হাতে যন্ত্রপাতি আছে, এগুলো নিয়ে হচ্ছে যে আমি রুমে যাবো গা। যাই হচ্ছে যে ফরএভার ইরিগেশন সিস্টেম চালাইতে হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন ভিডিওতে। মার সালামা।